নিজেকে চেনার উপায় কিভাবে নিজেকে চেনা যায়? তো নিজেকে চেনার উপায় যে নিজেকে চিনতে পেরেছে সে সবাইকে চিনতে পেরেছে। নিজেকে চেনার উপায়টা এটি একজন মানুষের প্রকৃতপক্ষে জানা দরকার। আজকে নিজেকে কীভাবে চেনা যায় সেই সম্পর্কে আমি হযরত শাহ বাহের রহমতুল্লাহ আলাইহির একজন তাবেদার হিসাবে আমি যতটুকু পারি বলবো। তো আজকে আমি তবে সবচেয়ে ১ নাম্বার হয়েছে যে যিনি আল্লাহর আদেশ মানিয়ে চলে তাদের পক্ষেই সম্ভব যে নিজেকে নিজে চেনা খুব সহজ। তারাই তাড়াতাড়ি নিজেকে নিজে চিনতে পারে যারা আল্লাহর আদেশ মেনে চলে। যেমন আল্লাহ বলছে, তোমরা সত্যের পথে থাকো, হালাল রুজি ভক্ষণ করো এবং কর্ম করো, কর্ম কইরা জীবিকা অর্জন করো। এরকম প্রতিটি আল্লাহর কাজ আল্লাহ ওনার ইবাদত করতে বলছেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। তারপরেও যে নীরবে একা থাকা এবং ধ্যান করা। যেমন আমরা শুনেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় উনি নির্জন বসে ধ্যান করতেন। তাইলে নিজেকে নিজে চিনতে গেলে নির্জনে বসে একা ধ্যান করতে হবে এবং হালাল রুজি খেতে হবে, সঠিক কর্ম করবে, সেই কর্মের উপার্জনের পয়সাই দিয়ে যেন তার শরীরের ভিতরে কোনো অসৎ কোনো কিছু যেন না প্রবেশ করে। তাহলে তাদের পক্ষে তাড়াতাড়ি নিজেকে নিজে চিনতে পারবেন এবং ধ্যান ও নীরবতার মাধ্যমে নিজের ভেতরের জগৎকেও চেনা সম্ভব এবং জীবনে এই ধ্যান করার পরে কখন কী ধরনের একটা অনুভূতি হয় সেই জিনিসটাও কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে এবং এই লক্ষ্যের এবং কী ধরনের অনুভূতি হয় এবং মনোযোগ সহকারে আপনাকে এই ধ্যানটা করতে হবে। কখন আপনার কীরকম লাগে তা কিন্তু আপনাকে